আমরা যেদিন ঠিক করেছিলাম আমরা আমাদের মধ্যে একটা নতুন সদস্য আনবো, তার আগে থেকেই আমি আমার মনকে অনেক শক্ত করেছিলাম। কারণ আমি ইঞ্জেকশন নিতে প্রচুর ভয় পাই, প্রচুর মানে প্রচুর। আমার মতো হয়তো তোমরা অনেকেই আছো। আমার দেখো নাকও কিন্তু ফোটানো নেই, আমি শুধু কানটাই ফুটিয়েছি। আমার ইচ্ছা করে নাক ফোটাতে, আরও একটা কান ফোটাতে, কিন্তু আমার এতটাই ব্যথা লাগে। আর নাক কান ফোটানোটা তো জেদ করে হয় না, আমার খুব জেদ হলে আমি অনেক কিছু করে ফেলি। কিন্তু আমি যখন শান্তভাবে থাকি, নর্মাল লাইফে থাকি, আমি কিন্তু এসব জিনিস খুব ভয় পাই। মা হওয়ার আগে আমি নিজেকে নিজে অনেক মনস্থির অনেক কিছু করেছি যে আমার লাইফে যে পরিবর্তনটা আসবে সেটাকে আমি হ্যাপিলি মেনে নেব, আর সব দিক থেকে। তো ব্যাপারটা সেরকমই ছিল, তাই জন্যই সাহসটা আমি নিজেকে নিজে জুগিয়েছিলাম। কারণ আমার বড় ছিল প্রচণ্ড ভীতু, সে রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে, এরকম একটা মানুষ। সে আবার আমাকে কি সাহস যোগাবে? আমার সাহসটা তাই আমাকে আগে থেকেই নিজে নিজে যোগান দিতে হয়েছিল। আর এই দিনটা ছিল আমার কনসিভ করার পরে, ডাক্তার যখন দেখিয়েছিলাম তারপরে আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, কিছু ব্লাড টেস্ট দিয়েছিল 1 মাস ওষুধ খাওয়ার পরে। তো সেই দিনটা ও আমাকে রীতিমতো বলছে, তোমাকে ইঞ্জেকশন দিয়ে মানে 3টে সিরিঞ্জে রক্ত নিয়েছে, তুমি একটুও কিছু করছো না। বললাম কি করব, আমাকে তো দিতে হবে, আমি ভয় পেলে তো হবে না, এখনো অনেকটা লড়াই আছে, লড়তে হবে। এই জন্য আমি চুপ করে ভগবানের নাম নিচ্ছিলাম। ভগবানের নাম নিতে নিতে দেখি আমার ব্লাড নেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর যে দাদা ব্লাডটা নিয়েছে, ভোলাদা, আমাদের বাড়ির এখানেই থাকে, ভীষণ ভালোভাবে ব্লাড নিয়েছে। আমার একদমই সত্যি লাগেনি যখন ব্লাডের নেওয়ার জন্য সুইটা আমাকে হাতে ফুটিয়েছে। আর সামনে ছিল আমার গনু দাদার ছবি, তার জন্য আরও মনে হয় ভয় লাগেনি। আর এই রক্তগুলো নিয়েছিল একদম খালি পেটে, ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি ব্লাডটা দিয়েছিলাম। তোমরাও কে কে আমার মতো ইঞ্জেকশন এরকম ভয় পাও বলো তো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।